হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, চায়নার উপর 104% শুল্ক কার্যকর হচ্ছে বুধবার মধ্যরাত থেকে। তিনি জানান, প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী এই শুল্ক আরোপের পর চায়না অবশ্যই আলোচনার প্রস্তাব দেবে। লেভিট আরও জানান, এরই মধ্যে ইসরায়েল, জাপান ও সাউথ কোরিয়া সহ বিশ্বের প্রায় 70টি দেশ হোয়াইট হাউসের সাথে আলোচনার জন্য যোগাযোগ করেছে। এছাড়া শনিবার ওমানে ইরানের সাথে সরাসরি আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। এবার চায়নার উপর 104% শুল্ক কার্যকর করার কথা জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন চায়না আমেরিকার সাথে একটি সমঝোতায় আসতে চায় এবং এটি ছাড়া বেইজিং এর সামনে আর কোনো পথ খোলা নেই। He believes that China wants to make a deal with the United States. He believes China has to make a deal with the United States. মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে লেভিট আরও বলেন, আমেরিকার শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপ করে চায়না ভুল করেছে। আমেরিকার উপর কোনো আঘাত এলে প্রেসিডেন্ট তার দ্বিগুণ আঘাত ফিরিয়ে দেবেন। It was a mistake for China to retaliate. The president, when America is punched, he punches back harder. That's why there will be 104% tariffs going into effect on China tonight at midnight. তবে চায়না যদি সমঝোতার জন্য যোগাযোগ করে, প্রেসিডেন্ট ট্রাম্প উদারভাবেই তাদের সাথে আলোচনা করবেন বলেও জানান লেভিট। তবে সেক্ষেত্রে অবশ্যই আমেরিকার স্বার্থকেই প্রাধান্য দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। And the president also wanted me to tell all of you that if China reaches out to make a deal, he'll be incredibly gracious, but he's going to do what's best for the American people. এ সময় লেভিট আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শুল্কের বিষয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এখন পর্যন্ত 70টি দেশের পক্ষ থেকে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেন Secretary. In total, since the Liberation Day announcement, nearly 70 countries have already reached out to the president to begin a negotiation. গত দুদিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করা ছাড়াও শুল্ক বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক-সুর সাথে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। So yesterday, the president spoke with Japan's prime minister who wants to negotiate as well. The president also spoke the acting president of South Korea this morning. সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইরান যে অর্থায়ন করছে তা প্রতিরোধে বর্তমান প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে লেভিট বলেন, শনিবার ইরানের সাথে সরাসরি আলোচনা হবে এবং তার আগ পর্যন্ত এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। Well, first of all, when it comes to Saturday, I won't get ahead of the president. He has said there will be direct talks with Iran on Saturday. I won't further any details from this podium for obvious reasons, security reasons. লেভিট আরও বলেন, ইরান যদি কূটনৈতিক পথে অগ্রসর না হয় তবে তাদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে, যেমনটা প্রেসিডেন্ট বলেছেন। Yesterday, if they don't choose to move forward with diplomacy and a deal, which is the direction we do see them headed in, there will be grave consequences today. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।